আমার লক্ষ্মী মুরগিটা মাশাআল্লাহ ফুটফুটে ৫টি বাচ্চা ফুটিয়েছে। বাচ্চাগুলো দেখতে খুবই কিউট লাগছিল, অনেক আদর লাগতেছিল। ৬টা ডিম দেওয়ার পর ৫টা ফুটছে আর একটা ফুটে নাই। তো এবার কম দিয়েছি, কম বাচ্চা ফুটিয়েছি, কারণ বেশি বাচ্চা ফুটালে দেখা যাচ্ছে বিড়াল আর বেজির জন্য বাচ্চাগুলো আসলে বড় করতে অনেকটা কষ্ট হয়ে যায়। আর আমার মুরগিটা অনেক লক্ষ্মী মুরগি, এটা অনেক ১৭-১৮টা, অনেক সময় ২০টাও ডিম দেয়। তো বাচ্চা ফোটানোর পরও ১ মাস পর আবার ডিম দেওয়া শুরু করবে, সেই জন্য এই মুরগিটাকে আর খেলাম না। সবাই আমার মুরগির জন্য মাশাআল্লাহ বলে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে আকসার আয়ন ব্লগে স্বাগত জানাই। এদিকে দুপুরবেলা রান্না বসিয়েছিলাম বাহিরে, অন্যদিকে আমার ছেলে মেয়ে নৌকায় বসে সময় কাটাচ্ছে, খেলতেছে ওরা। আমার মেয়েটা তো ভয়ে দাঁড়িয়ে। অন্যদিকে সকালে গাছে পানি দেওয়ার জন্য উঠছিলাম, তো গাছে পানি আমি কি দিব, আমার আগে তো চলে যাচ্ছে, আমার আগেই। তো হাঁটি হাঁটি পা পা করে উঠে যাচ্ছে ছাদে আমাকে রেখেই। তো আমিও পিছে পিছে আসি আর কি। আমার তো খুবই ভয় লাগে পড়ে যায় কিনা, কিন্তু ও তো সেটা বুঝতেই চায় না যে পড়ে যাবে। আমি যে ওকে ধরবো, আমাকে ধরতেও দিচ্ছে না, এত দুষ্ট। ওকে নিয়ে ছাদ উঠতে আমার অনেকটা ভয় লাগে, আর ওকে আমি এখন সহজে ছাদে নেই না। তো বাসায় কেউ ছিল না, তো কি করবো, সেই জন্য বাধ্য হয়ে নিয়ে গেলাম, কারণ কাছে তো পানি দিতে হবে, পানি না দিলে গাছগুলো একদম মরে যাবে। আর আজকে অনেকটা রোদ উঠেছিল। এখানে উঠার পর আমি ওকে ধরে রাখলাম, ওকে ছাদে নিয়ে আসলাম। ওকে সামলাতে আমার অনেকটা কষ্ট হয়ে যায়। ছাদে উঠা মাত্রই মানে এমন দৌড় দিবে, ওকে সামলাতে অনেক কষ্ট হয়ে যায়। আমি কি গাছে পানি দিব, ওর সাথে ধরাধরি করবো, আমি বুঝতে পারতেছি না। আর আমাদের ছাদে তো রেলিং নাই, খুবই ভয় লাগে বাচ্চাদেরকে নিয়ে আসলে। ওকে সহজ জানি না, আসলে বাসায় কেউ নাই, ওর বাবাও নাই, সেই জন্য বাধ্য হয়ে আসতে হলো আমাকে ওকে নিয়ে। চেয়েছিলাম কষ্ট মষ্ট করে দিব আর কি গাছে পানি, কিন্তু এখন তো দেখতেছি পারবো না মনে হয় ওর জন্য। দেখেন কি দৌড়াদৌড়ি করতেছে, এই মাথা থেকে ওই মাথা, আরেকটু হলে তো পড়ে যেত। তারপরে দেখলাম গাছে কয়েকটা চিচিঙ্গা বড় হয়েছে, ওইগুলো একটু কাটবো। তো এই যে এই মাথা থেকে ওই মাথায় এই দৌড়াদৌড়িতে আছে, দেখেন অবস্থা। আপনার ছাদে নিয়ে আসলে তো আমার কাজের একদম ১২টা বেজে যায়। আর চিচিঙ্গাগুলো এখন না পারলে চিচিঙ্গাগুলোতে পোকা ধরে যাবে, খাওয়া যাবে না। সেই জন্য ভাবলাম কষ্ট হলেও পেরে নিব। আমার হাত থেকে ছুরি নিয়ে গেছে, ও পারবে, কাজ করে একদম উল্টায় ফেলবে। তারপর বিকেলবেলা আপনাদের ভাইকে একটু ছাদে উঠালাম বিকেলবেলা টাঙ্কি পরিষ্কার করার জন্য। অনেক দিন যাবত টাঙ্কি আসলে পরিষ্কার করা হচ্ছিল না, তাই বললাম আজকে যেহেতু টাঙ্কিটা খালি হয়েছে পরিষ্কার করে ফেলো। আর আমার মেয়েটা তো আছেই দৌড়াদৌড়ির মধ্যে, তো ওর দিকে তাকাইছিলাম ও কি করতেছে না করতেছে। আর মেয়েটার জন্য তো আমি ভালো মতো ভিডিও করতে পারতেছি না, আমার ভিডিও তো শুভ অনেকদিন যাবত টাঙ্কিটা আসলে পরিষ্কার করানো হচ্ছে না, কারণ যেদিনই ভাবছি পরিষ্কার করবো ওই দিনই বৃষ্টি চলে আসে। তো আজকে যেহেতু দিনটা ভালো ছিল, সেই জন্য বললাম আজকে এটা পরিষ্কার করে ফেলো। আর টাঙ্কি যেহেতু খালি হয়েছে, তো টাঙ্কিটা পরিষ্কার করালাম। আর একটু লেজি উঠতে চাইছিল না, জোর করে আমি উঠালাম। ওকে দিয়ে টাঙ্কি পরিষ্কার করাতে আমার যে কতটা কষ্ট হয়, সহজে উঠতে চান। আজকে ১ মাস ধরে ওর সাথে আমি বারবার বলতেছি। যাই হোক, অবশেষে আজকে টাঙ্কিটা পরিষ্কার করাবো। আমরা প্রতি মাসেই এটা পরিষ্কার করি, আর ১ মাস না করলে তো টাঙ্কি তো প্রচুর পরিমাণ ময়লা হয়ে যায়। আর আমরা তো পানি ফুটিয়ে খাই না, আমরা তো ওই কাঁচা পানিটাই খাই। দেখেন খুব সুন্দর ফ্রেশ পানি, ফোটানো লাগে না আমাদের। বাচ্চাদেরকে রাখার মতো মানুষ না থাকলে কিছু কিছু কাজ আসলে করতে অনেকটা কষ্ট হয়ে যায়। মনে হয় যে টাঙ্কিটা পরিষ্কার করবে, এখন ওকে রাখার মতো কেউ নাই, ওকে নিয়ে আসতে হলো বাধ্য হয়ে। কি আর করার, আমার মেয়েটা একটু চঞ্চল, কি করবে না করবে একদম দিশাহারা হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।